সাজেক কাউন্টারে। ওয়েলকাম টু খাগড়াছড়ির মেইন গেট, এটা মেইন গেটের। আর ঠিক গেটের সাথেই হচ্ছে এই কাউন্টার। এইখান থেকে হচ্ছে বড় গাড়িগুলা, মানে চাঁদের গাড়ি, এই যে এগুলা রিজার্ভ করে সাজেক যাওয়া যায়। খাগড়াছড়ি সরকারি কলেজ, একদম গেটের সাথেই হচ্ছে কাউন্টার। নাম্বার দেওয়া থাকলো, ভিডিওটা কেউ দেখলে কারো হেল্প হবে। আর যারা সিএনজি নিবে, সিএনজিটা হচ্ছে একটু সামনে আগায় যেতে হবে। আমি সামনে আগায় যাচ্ছি, ওইখানে সিএনজি। সাজেকে যারা আসবে তাদের এই ভিডিওটা দেখে হেল্প হবে। এটা হচ্ছে সিএনজি। আর একটু আগে যেটাতে গিয়েছি সেটা হচ্ছে বড় গাড়িগুলো, যারা 10-12 জন আসে তাদের জন্য। তো এখানে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেওয়া যাবে, অথবা এই কাউন্টারে অনেক সময় লোক থাকে, সকালের দিকে বেশি লোক থাকে, এখন তো অসময়ে। এই হলো শাপলা চত্বর, এই সামনেই শাপলা চত্বর। এই যে শাপলা দেখা যাচ্ছে, এদিক থেকে এই কাউন্টার। সকাল একদম ভোরে 5টা থেকে 8টা পর্যন্ত, 5টা থেকে 8টা পর্যন্ত সব ধরনের সিএনজি, তারপর চাঁদের গাড়ি সব পাওয়া যাবে। এখান থেকে সবকিছু বুকিং করে নেওয়া যাবে। আর বড় গাড়ি হলে রাস্তার ওই পারে আর একটু দূরে। এটা হলো খাগড়াছড়ি মসজিদ, এটা খাগড়াছড়ির মার্কেট। অনেক সুন্দর একটা মার্কেট, সব ধরনের জিনিস পাওয়া যায়। চলে এসেছি দোতলায়, ছেলেদের মেয়েদের অনেক ধরনের ড্রেস আছে এখানে। এখন তো সব ঠান্ডার কাপড়। বাসা থেকে কিছু আনতে ভুলে গেছেন, সাজেকে যাবেন, প্রচণ্ড ঠান্ডা, কোনো চিন্তা নেই। খাগড়াছড়ি মার্কেটে, বাজারে আপনি পাবেন না এমন কিছু নাই। খাগড়াছড়ি শুধু একটা নাম না, খাগড়াছড়ি এমন একটা পর্যটন এলাকা যা আমাদেরকে গর্বিত করে। পার্বত্য অঞ্চলের শুরুটাই হয় খাগড়াছড়ি দিয়ে, তাই এখানে দেখার এত সুন্দর সুন্দর জিনিস আছে যা আপনাকে প্রতিবার মুগ্ধ করবে। বাচ্চাদেরও কিন্তু রং বেরঙের জামার এখানে অভাব নাই, তাই ঢাকা থেকে কোনো কিছু আনতে ভুলে গেলে একদমই চিন্তা করবেন না। আমিও তো অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু মিস হয়ে গেছে আনতে। আমি খাগড়াছড়ি মার্কেট থেকে, বাজার থেকে, যেখান থেকে যেটা যেটা আমার দরকার আমি পেয়েছি, সব কিছু কেনাকাটা করে নিয়েছি। খাগড়াছড়ি বাংলাদেশের প্রাণ, খাগড়াছড়ি আমার প্রাণ, তাই তো আমি বারবার ফিরে যাই খাগড়াছড়িতে। হাঁটতে হাঁটতে এখন যাব চা খেতে, তার আগে দেখে নেই বাসের কিছু। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে রয়েছে ভিন্ন সৌন্দর্য। পুকুর পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা। মায়ের আঁচলের সৌন্দর্য যেমন তুলনা হয় না, ঠিক তেমনি আমাদের বাংলাদেশের ভিতরে আছে পাহাড়ের আঁচল, যার কোনো তুলনা নেই। কত কত মাছ খাবার খেতে চলে আসছে। এখানে কেউ একজন মুড়ি ফেলতেছে, সেই মুড়ি খাওয়ার জন্য মাছেরা চলে এসছে। এটাই হলো শাপলা চত্বর, আর এই সামনেই হচ্ছে সিএনজি কাউন্টার সাজেকের। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ফলের দোকানে গিয়ে ফলগুলো বেশ ভালো লাগছিল, একটু করে ফল নিয়ে নিলাম। সন্ধ্যায় বাজারটা আরো বেশি জমজমাট লাগছিল। কচকচা সাজেক নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আশা করি ভিডিওটা শুরু থেকে দেখলে তার উত্তর পেয়ে যাবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করতে পারবেন। ভোরবেলায় অনেক কুয়াশা হয় আর প্রচন্ড ঠান্ডা বাতাস, ঠান্ডাও পড়েছে। আর দুপুরে হালকা একটু রোদ থাকে, আর সন্ধ্যার পরেই নেমে যায় আবার ঠান্ডা। তাই বেশি করে শীতের কাপড় আনাটাই ভালো। রাতে মসজিদটা আরো বেশি সুন্দর লাগে। না, বেশি লাগবে না। ওই যে বলেছিলাম আমি পা থেকে মাথা পর্যন্ত একদম বোনাজি একটা মানুষ। চলে এসেছি বোনাজি দোকানে, কি কি লাগবে খুঁজে দেখছিলাম আর নিচ্ছিলাম। রাস্তার পাশে দুইজন পাহাড়ি দিদি এত সুন্দর জালি দিয়ে
চাপটি বানাচ্ছিল। খেতে কিন্তু অসাধারণ ছিল। জালি এই পিঠাটা উনি গরম গরম নামাচ্ছিল আর নারকেলের পুর দিয়ে চাপটি করে দিচ্ছিল। বেশ জমজমাট, কিন্তু সবাই গরম গরম পিঠা খাচ্ছে আর একদম ভিড় জমে গেছে। সাজেকের বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।